প্রথমকার কথা, প্রথম আয়াত এবং প্রথম শব্দ যেটা আল্লাহ নাজিল করেছে সেটা হলো ইকরা। ইকরা মানে হলো পড়া। ইকরা মানে কি? পড়ো। আল্লাহ বলছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইকরা মানে তুমি পড়ো। কার মাধ্যমে? জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা এই পড়া দিয়েই কোরআনুল কারীম কি নাজিল হয়ে গেল। সুবহানাল্লাহ। পড়ে আল্লাহ নামাজ দিয়ে পড়া বলেন নাই, ইমানের কোন শব্দ দিয়ে ইমানদারকে ডাক দিয়ে বলেন নাই, ইমান আনার কথা এখানেও বলা হয় নাই। আল্লাহ আগে বলছে কি? পড়ো। মানে পড়লেই তো ভালো মন্দ বুঝতে পারবে। যখন ভালো আর মন্দ বুঝতে পারবে তখন যদি বেঈমান হয় তো ইমান আনবে। আওয়াজ দিয়ে বলতে হবে কথা ঠিক না বেঠিক। এজন্য আল্লাহ বলছে আগে কি? তুমি পড়ো। পড়ো আগে, জানো বুঝো, তারপরে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন নবীকে ইকরা মানে তুমি পড়ো বা আপনি পড়ুন, আল্লাহর নবী বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা, আমি তো পড়তে জানি না। কারণ হলো আমি কোন মাদ্রাসার ছাত্র না, আমি কোন কলেজের ছাত্র না, স্কুলের কলেজ ছাত্র না, আমি কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করি নাই। যেহেতু আমি কোথাও পড়ালেখা করি নাই, আমি কোথাকার ছাত্র না, যেহেতু ছাত্র না, তাহলে আমি জানি না। আর বলবো কোনটা সেটাও আমি জানি না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বললেন আমি জানি না, আমি পারবো না, আমি বলতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে জিবরাইল আলাইহিস সালাম বুকের সাথে চেপে ধরলেন, এমন জোরে চাপ দিয়েছেন আমার ভাইরা, মনে হচ্ছে জানো জীবন যাই যাই অবস্থা, এরকম মনে হচ্ছে। এরপরে ছেড়ে দিলেন, ছাড়ার পর বললেন ইকরা, আপনি পড়ুন। এরপরে আবার বলছে আমি পড়তে পারবো না। এরপরে আবার চেপে ধরলেন। আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার, দুইবার, তিনবার চেপে ধরলেন। একই শব্দ হলো আমি জানি না, আমি পড়তে পারবো না। এরপরে আল্লাহর নবীকে ছেড়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। একবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এখনো বক্তা পছন্দ হয়নি, একটা আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার এটা কঠিনই একটি জটিল শব্দ। আল্লাহু আকবার, আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি আল্লাহু আকবার শব্দটা উচ্চারণ করবে এবং আওয়াজ করবে, এই আল্লাহু আকবার শব্দের আওয়াজ যত দূর যাবে তত দূর পর্যন্ত শয়তান দূরে পালিয়ে যাবে। এমনি পালাবে না, পিছন দিক দিয়ে পাতা ছাড়বে আর পালাবে। সুবহানাল্লাহ বলেন। এটা এত পাওয়ারফুল শব্দ। শুধু তাই নয়, আল্লাহ সূরাতুল মুদাসসিরে বলছেন, ও তামাম পৃথিবীর মানুষ তোমরা শোনো, আজো বাজো স্লোগান না দিয়ে যদি তোমাদেরকে স্লোগান দিতে হয়, আল্লাহ নামের স্লোগান দিবা, মানে আল্লাহু আকবার আওয়াজ দিবা। আজকে শয়তান এখানে থাকুক এই প্যান্ডেলের ভিতরে অথবা আশপাশে, এটাকে আমরা চাই? এটাকে আপনারা চান? যদি না চান, সামন পিছন ডান বাম চতুর্দিক থেকে যে যেখানে আছেন আওয়াজ দিবেন যাতে শয়তান এখানে না থাকে, ওয়াসওয়াসা যেন শয়তান না দেয়। একবার চিৎকার দিয়ে বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, যেটা বলেছিলাম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তাহলে আল্লাহ পড়া দিয়ে কোরআনুল কারীম নাজিল করলেন। আচ্ছা বলেন তো, লাউঘাটা তালিমুল কোরআন নুরানি মাদ্রাসায় এখানে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয় না? হয় না? আওয়াজ দিয়ে বলতে হবে। আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয় না? হয়। আল্লাহর নবী বলছে, শোনো শোনো, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ও তামাম
পৃথিবীর মানুষ তোমরা শোনো রে, আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে দামি মানুষ, সবচাইতে ভালো মানুষ, সবচাইতে মূল্যবান মানুষ হলো তারাই যারা আল্লাহর কোরআন নিজে শিখে আর অপরকে শিক্ষা দেয়। একবার চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। নবী বলছেন কি, সবচাইতে দামি মানুষ হলো তারাই, সবচাইতে মূল্যবান মানুষ হলো তারাই যারা আল্লাহর কোরআন শিখে আর অপরকে শিক্ষা দেয়। এই যে লাউঘাটা তালিমুল কোরআন নুরানি মাদ্রাসায় আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয়, আর কেউ শিক্ষা অর্জন করে, আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? শুধু এখান থেকে শেষ নয়, আল্লাহর নবী যে বললেন কেন এরা দামি মানুষ। এই কোরআনুল কারীম হলো আরবি ভাষা। আরবি ভাষা হলো কার ভাষা? কথা বলেন, কার ভাষা? আল্লাহর ভাষাটা হলো আরবি। আমার ভাইরা, এজন্যই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর কোরআন থেকে আরবি অক্ষরে একটি অক্ষরে একবার উচ্চারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 1 নয় 2 নয় 10টা নেকি দান করবে। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর কোরআন শিক্ষা দিবার সময় লাউঘাটা তালিমুল কোরআন নুরানি মাদ্রাসার ছাত্রকে যখন ধরে ধরে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয়, অক্ষরগুলো শুদ্ধভাবে শিক্ষা দেওয়া হয়, একটা অক্ষর শুদ্ধ করার জন্য একবার নয়, 2 বার নয়, 100 বার, 200 বার, 500 বার নয়, অসংখ্য অগণিত বার বলতে হয়, হাজার হাজার বার বলতে হয়, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র এটা শুদ্ধ তিলাওয়াত, শুদ্ধ তিলাওয়াতের জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? মাদ্রাসার যখন ছাত্র ভর্তি করতে আসা হয়, কোন বাবা মা যখন এই মাদ্রাসায় ছাত্র নিয়ে আসে, তখন ছাত্রটা ধরে নিয়ে এসে ছাত্রের হাতে তুলে দেয়, শিক্ষকের হাতে তুলে দেয়। প্রধান শিক্ষককে বলেন, সহকারী শিক্ষককে বলেন, সম্মানিত সভাপতি সাহেবকে বলেন, আর মাদ্রাসার কমিটি যারা কমিটি বৃন্দকে বলছেন, আমার ভাইরা একবার বাচ্চাটাকে ধরে বলছে, বাবা শুনেন বা ভাই শুনেন, আমি সন্তানটা দিয়ে গেলাম, আমার সন্তানটা মানুষের মতো মানুষ করে তৈরি করবেন। কথা বলেন ঠিক না বেঠিক? বলে না, বলে না, বলে না, বলে। এটা দিলাম মানুষের মতো মানুষ করে আপনি দিবেন। তাহলে এটা মানুষের বাচ্চা ছিল নাকি? ছিল না, ছিল না, বলেছিল। তারপরে বলছে মানুষের মতো মানুষ করে দিবেন। তার মানে হলো, শোনেন, আল্লাহর কোরআন যদি সহি শুদ্ধভাবে শুনতে পারে, শিখতে পারে, তাহলে পরে আল্লাহর কোরআনের ভিতরে যা আছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যা আছে সব কিছু জানতে পারবে। জানতে পারলে তখন আমল করতে পারবে। আমল করার জায়গা যেটা, ওই জায়গাটার নামটাই হলো মাদ্রাসা। এজন্যই আমি প্রত্যেকটা মাহফিলে একটা কথা বলে থাকি, সারা জীবনে যদি একজন মানুষ জীবিত হয়, একজন জীবিত মানুষের জন্য 3টি জায়গার দরকার হয়। করে জোরে বলেন কয়টি? কথা বলেন কয়টি? 3টি জায়গার প্রয়োজন। 1 নাম্বার হলো মাদ্রাসা, 2 নাম্বার হলো মসজিদ, আমার ভাইয়েরা 3 নাম্বার হলো কবর বা গোরস্থান। এই মসজিদ আর মাদ্রাসা, এই 2টা জায়গা আপনার না, আমার না। আর কবরটা হলো আপনার জায়গা, গোরস্থান বা কবরটা হলো আমার জায়গা। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা বুঝতে পারছেন তো? আপনারা বুঝতে পারছেন আমার কথা? আপনারা আছেন এখানে? হ্যাঁ। মাদ্রাসা হলো আমার না, আপনার না। মাদ্রাসা হলো নবীর ঘর, আর মসজিদটা হলো আমার আল্লাহর ঘর। এরপরেও প্রত্যেকটা মানুষের মাদ্রাসার দরকার আছে। আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? কেন মাদ্রাসার দরকার আছে? আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন নাজিল করলেন। 30টি পারা কোরআনুল কারীম শুদ্ধ তিলাওয়াত করার জন্য যে জায়গাতে যেতে হয়, ওই জায়গাটার নামটাই হলো মাদ্রাসা। মাদ্রাসা হলো নবীর ঘর। আমার ভাইয়েরা, ফজর থেকে শুরু করে ইশার পর্যন্ত 5 ওয়াক্ত সালাত আছে। 5 ওয়াক্ত সালাতের 5 বার আজান আছে। বলেন আছে না নাই?
আজান দেওয়ার পর মসজিদে সালাত আদায় করতে হয়। ওই সালাতের জন্য এখন ফজরে যাবেন, ফজরে জোরে করে আওয়াজ দিয়ে তেলাওয়াত করতে হয়। মাগরিবে আওয়াজ দিতে হয়, আর এশাতে জোরে তেলাওয়াত করতে হয়। কিন্তু আচ্ছা বলেন তো, লাউঘাটা এলাকায় কোনো একটা মসজিদে জোহরের সালাতে অথবা আসরের সালাতে জাহেরি কেরাত বা জোরে কেরাত বলা হয় কি হয় না? হয় 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 না? কেন হয় না? কেন দুই ওয়াক্তে জোরে তিলাওয়াত করতে হয় না? ফজরে কেন জোরে তেলাওয়াত করতে হয়? মাগরিবে কেন জোরে তেলাওয়াত করতে হয়? এই কথাটা শিক্ষা অর্জন করার জন্য যে জায়গাতে যেতে হয়, ওই জায়গাটার নামটাই হলো মাদ্রাসা। ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, এখন তাহলে আপনি জানবেন, শিখবেন কেন জোরে তেলাওয়াত করতে হয়। আর একটা জিনিস শিখতে হয় রে ভাই, ফজরের সালাতটা কতখানি লম্বা করবেন, ইশারের সালাত কতখানি লম্বা করবেন, মাগরিবের সালাতটা কেন 3 ওয়াক্তের মধ্যে খাটো হয়ে গেল, ছোট হয়ে গেল, এই 3 ওয়াক্তের ভিতরে মাগরিবের সালাত কেন ছোট হলো, যা কেমন খাটো করতে হয়, ফজরের সালাতটা কেন লম্বা করতে হয়, কেন বড় সূরা তেলাওয়াত করতে হয়, ফজরের সালাতে কোন কোন সূরা তেলাওয়াত করতে হয়, কোন তেলাওয়াত করে সুন্নাতে তেলাওয়াত হয়, আর মাগরিবের সালাতে কোন সূরা তেলাওয়াত করতে হয়, ইশারের সালাতে কোন সূরাগুলা তেলাওয়াত করতে হয়। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন সূরাগুলা তেলাওয়াত করেছেন এবং করতে বলেছেন, করার প্রাধান্য দিয়েছেন। আমার ভাইয়েরা, এই কথাগুলা শেখার জন্য যেখানে যেতে হয় তার নামটাই হলো মাদ্রাসা। কথা বলেন ঠিক না বেঠিক? শিক্ষা প্রতিষ্ঠানে লেখা থাকে শিক্ষা জাতির মেরুদণ্ড, লেখা থাকে না? থাকে না? শিক্ষা জাতির মেরুদণ্ড। আসলে শিক্ষা জাতির মেরুদণ্ড এটা সঠিক কথা নাই। কথাটা হলো কোনটা, যে সুশিক্ষা হলো জাতির মেরুদণ্ড। আমার ভাষা বুঝে থাকলে একটা আওয়াজ দিয়ে বলেন তো, কথা ঠিক না বেঠিক? তাহলে সুশিক্ষাটাই হলো জাতির মেরুদণ্ড। কিন্তু শিক্ষা জাতির মেরুদণ্ড এটা যদি হয়, তাহলে আমার একটা প্রশ্ন, একটা MBBS ডাক্তার বলেন তো, এটা শিক্ষিত না অশিক্ষিত? কথা বলেন না কেন? MBBS ডাক্তার শিক্ষিত না অশিক্ষিত? একজন বিশেষ ক্যাডার শিক্ষিত না অশিক্ষিত? ইঞ্জিনিয়ার শিক্ষিত না অশিক্ষিত? এরা সব হলো শিক্ষিত। উকিল, ব্যারিস্টার, এরা সবাই হলো কি, জজ যারা আছে তারাও হলো শিক্ষিত। আওয়াজ দিয়ে বলতে হবে, কথা ঠিক না বেঠিক? এরা শিক্ষিত, কিন্তু কি শিক্ষিত না? সুশিক্ষিত না। কেন? আমি একটু আপনাদেরকে উদাহরণটা দিলে বুঝতে পারবেন। এখান থেকে আপনি বুঝগেড়া বাজারে গেলেন, অথবা এখান থেকে চক্কিতির বাজার গেলেন। চক্কিতি বাজার যাওয়ার সময় এই যে রাস্তাতে উঠবেন, যে কোনোভাবে হোক, পা ফসকে হোক, হোঁচট খেয়ে হোক, আপনার একটু ক্ষত হয়ে গেছে, আঙ্গুল একটা কেটে গেছে, একটু রক্ত বের হয়ে গেছে। এর জন্য আপনি একটা ডাক্তারের কাছে গেলেন, আমার ডাক্তার খুব পরিচিত ডাক্তার, কনসার্টে চলে গেলেন একটা ভালো ডাক্তারের চিকিৎসা নেবার জন্য। ডাক্তার সাহেব সর্বপ্রথম যেটা করলো, চিকিৎসা ফি নেওয়ার পরে এখন একটা দুটা করতে করতে 7টা থেকে 8টা টেস্ট দিয়ে বসলো। আচ্ছা, কথা বলেন ঠিক না বেঠিক? টেস্ট দেয় না? দেয় না? একটা হোঁচটের কারণে টেস্ট হলো কয়টা? 7টা বা 8টা। ডাক্তার জানেন যাকে 50 থেকে 100 টাকার ওষুধ দিলে পারে পাটা ভালো হয়ে যাবে, এরপরেও আপনাকে 7টা টেস্ট দিল। রক্ত পরীক্ষা, তারপর আপনার পেশাব পরীক্ষা, জন্ডিস পরীক্ষা, ডায়াবেটিক্স পরীক্ষা, মানে যত রকমের পরীক্ষা আছে সব দিতে দিতে এখন টেস্টের খরচই হয়ে গেল 8 থেকে 10,000। আচ্ছা বলেন তো, এরকম রুগী আপনারা কেউ আছেন না? নাই? এরকম করে না? ডাক্তার জানে, কিন্তু ডাক্তার এ কাজটা টেস্ট কেন দিয়েছে? টেস্টের রিপোর্ট আসলো, রিপোর্ট আসার পরে রিপোর্ট সুন্দর করে দেখলো, আর এদিকে ঠিক দিতে থাকছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা নরমাল, এটা নরমাল, সব কিছু ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু লিখতে ডাক্তার আবার 10 থেকে 15টা ওষুধের নাম লিখে বসে। আওয়াজ দিয়ে বলেন, কথা ঠিক না বেঠিক? এখন ওষুধের জন্য 8-10 হাজার টাকা খরচ, একটা হুচটের জন্য আপনার 20,000 টাকা খরচ করে বসলো ওই ডাক্তার। আমার কথা ছিল ডাক্তার শিক্ষিত, কিন্তু কি শিক্ষিত না?
সুশিক্ষিত না, তার মানে ওই ডাক্তারের ভিতরে আল্লাহর কোরআন নাই, ওই ডাক্তারের ভিতরে কি নাই, নাবির হাদিস নাই। ডাক্তারের ভিতরে আল্লাহর কোরআন থাকলে, নাবির হাদিস থাকলে একটা হুচটের কারণে আপনাকে 10টা টেস্ট দিত না, আর এখানে 10,000 টাকার ওষুধও লিখত না, অথচ সব কিছু নর্মাল। একটাই কারণ হলো ডাক্তার বিক্রি হয়েছে কোম্পানির কাছে, কোম্পানির কাছে বিক্রি হওয়ার জন্য, ওর কমিশন খাওয়ার জন্য ওষুধ লিখতে লিখতে 15টা ওষুধ লিখেছে, আর কোম্পানির কাছে ওদিকে লিখেছে কোম্পানির ওষুধ, আবার এদিকে বিক্রি হয়েছে ক্লিনিকের কাছে, ক্লিনিকের মালিক যিনি তার কাছে বলছে আপনাকে আমি 8টা 10টা টেস্ট দিব, টেস্ট না দিলে পারে আবার ক্লিনিক আলাপের খবর করবে, এজন্যই দিল। যদি ওর ভিতরে আল্লাহর কোরআন থাকতো, তার মানে আল্লাহর ভয় থাকতো, নাবির হাদিস থাকতো, তাহলে পারে কোশ্চিন কালেও ওই ডাক্তার আপনার একটা হুজুটের কারণে 20,000 টাকা 18,000 টাকা খরচ করাইতে পারতো না। আওয়াজ দিয়ে কথা বলতে হবে, কথা ঠিক না বেঠিক? ডাক্তার শিক্ষিত মানুষ, কিন্তু কি শিক্ষিত না, সুশিক্ষিত না। ইঞ্জিনিয়ার শিক্ষিত মানুষ, কিন্তু ইঞ্জিনিয়ারের ভিতরে যদি আল্লাহর কোরআন থাকতো, নাবির হাদিস থাকতো, তাহলে পারে কোশ্চিন কালেও রডের বদলে বাঁশ দিতে পারতো না। আওয়াজ দিয়ে কথা বলেন, কথা ঠিক না বেঠিক? উকিল শিক্ষিত মানুষ, জজ শিক্ষিত মানুষ, কিন্তু তার ভিতরে আল্লাহর কোরআন যদি থাকতো, নাবির হাদিস যদি থাকতো, কোশ্চিন কালেও নির্দোষ মানুষকে দোষী সাব্যস্ত করে ফাঁসির কাজটা নিতে পারতো না। আওয়াজ দিয়ে কথা বলতে হবে, কথা ঠিক না বেঠিক? শিক্ষিত মানুষ জজ, কিন্তু কি শিক্ষিত না, সুশিক্ষিত না। আমার ভাইয়েরা, একান্ত আপনজনেরা, আমার ও আল্লাহর খাঁটি গোলামেরা, ও বিশ্ব নবীর উম্মতেরা, আল্লাহর কোরআন নবীর হাদিস যার ভিতরে আছে, অন্তত পক্ষে আল্লাহর ভয় তার ভিতরে আছে, আছে না নাই? আমার ভাইয়েরা, এখন পর্যন্ত আপনারা লাউঘাটার মানুষ কোনদিন কোন মসজিদের ইমামকে দেখেছেন নাকি কোথাও দাঁড়িয়ে পেশাব করতে দেখেছেন নাকি? কেউ হাত তুলে বলতে পারবেন? মাদ্রাসার ছাত্র দাঁড়িয়ে পেশাব করেছে, কেউ বলতে পারবেন না। তার মানে হলো মাদ্রাসার ছাত্রকে সর্বপ্রথম শিক্ষা দেওয়া হয় দাঁড়িয়ে পেশাব করা সম্পর্কে, বসে পেশাব করা সম্পর্কে। আমার ভাইয়েরা, মাদ্রাসার ছাত্র দাঁড়িয়ে পেশাব করে না, মসজিদের ইমাম দাঁড়িয়ে পেশাব করে না, মাদ্রাসার শিক্ষক দাঁড়িয়ে পেশাব করে না, কিন্তু অনেক কলেজের প্রফেসর, অনেক কলেজের প্রিন্সিপাল, অনেক স্কুলের সুপার আছে, এরা দাঁড়িয়ে পেশাব করে। এরকম আমাদের নজির। আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? সুপার শিক্ষিত, কিন্তু কি শিক্ষিত না? কেউ থাকলে আবার মাইন্ড করিয়েন না, সব সুপার না। আপনাদের লাউঘাটাতে যত সুপার আছে, যত প্রফেসর আছে, এরা না, এরা বাইরের ওয়াজ করলাম আমি, বুঝেছেন তো? হুজুর খালি মঞ্চ থেকে নামেন আপনি। আমি যে দাঁড়িয়ে পেশাব করেছি, হুজুরের বাড়ি কোন জায়গা, আর আমাদের বাড়ি লাউঘাটা, আমি একজন প্রফেসর মানুষ, আমি একজন শিক্ষিত মানুষ, আমি দাঁড়িয়ে পেশাব করেছি, হুজুরকে বললোটাকে কি বুঝেননি মনে হয়? যদি আল্লাহর কোরআন থাকতো, নাবির হাদিস থাকতো, মাস্টার দাঁড়িয়ে পেশাব করতো না। কেউ প্রমাণ করতে পারবেন না লাউঘাটা তালিমুল কোরআন নুরানি মাদ্রাসার ছাত্র দাঁড়িয়ে পেশাব করে, এই মাদ্রাসার শিক্ষক দাঁড়িয়ে পেশাব করে। লাউঘাটাতে যত ইমাম আছে, একজন ইমাম দাঁড়িয়ে পেশাব করে। একজন কি কেউ হাত তুলে বলতে পারবেন? পারবেন। কেন পারবেন না? তার ভিতরে আল্লাহর কোরআন আছে, নবীর হাদিস আছে। আমার ভাইয়েরা, আলেম তৈরি হওয়ার জন্য, হাফেজ তৈরি হওয়ার জন্য, মুফতি তৈরি হওয়ার জন্য, মুহাদ্দিস তৈরি হওয়ার জন্য একটা জায়গা লাগবে। তার সেই জায়গাটার নাম হলো কি? মাদ্রাসা। জায়গার নাম কি? মাদ্রাসা। তাহলে কোরআন শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়। সালাত আদায় করবেন, ইবাদত করবেন, আল্লাহর দাসত্ব করবেন, গোলামি করবেন, সিয়াম পালন করবেন, হজ করবেন, যাকাত দিবেন, যা করবেন সব কিছু শিখার জন্য যে জায়গাতে হয়, যেতে হয়, তার নামটাই হলো কি? মাদ্রাসা। কবিতায় বলছে, শুনেন, মাদ্রাসা হ্যায় বাগে জান্নাত, মাদ্রাসা হ্যায় বাগে জান্নাত, মুআল্লিম হ্যায় মুসলে গুল।
शहद उसका इल्म दिन है তালেবেরা বুলবুল। মাদ্রাসা হলো জান্নাতের বাগান। আমার ভাইয়েরা, আমরা সবাই জানি মরার পরে হলো জান্নাত আর হলো জাহান্নাম, মৃত্যুর পরে জান্নাত আর জাহান্নাম। এ ভাই শুনেন, জান্নাত যদি দেখতে চান, জান্নাত যদি দেখতে যান, আগামী কালকে সকালবেলায় অথবা মাহফিল শেষে লাউঘাটাতে জান্নাতের বাগান আছে, জান্নাতের ঘর আছে, জান্নাতি জায়গা আছে, তার নামটাই হলো লাউঘাটা তালিমুল কোরআন নুরানি মাদ্রাসা। তার মানে মাদ্রাসাটা হলো জান্নাতের বাগান, মাদ্রাসা হলো নাবির ঘর, নাবির ঘরটাই হলো জান্নাত, জান্নাতি ঘর। আল্লাহ রাব্বুল আলামিনের যত মসজিদ আছে সব মসজিদটাই হলো জান্নাতের ঘর। আল্লাহর ঘর মসজিদ, এটাও হলো জান্নাতের ঘর। তাহলে জান্নাতটা দেখতে পাবেন। আচ্ছা বলেন তো, এখন পর্যন্ত কোনদিন কোন মসজিদে দেখেছেন বিড়িখোর, সিগারেটখোর, গুলখোর, জর্দাখোর, যত খোর আছে কোন খোরকে দেখেছেন? একটা সিগারেট বিড়িখোর, যারা বড় বড় নেশাখোর, এরাকে আজ পর্যন্ত একজন হাত তুলে বলতে পারবেন কি হুজুর কোন মসজিদে আমি একদিন একজনকে সিগারেট খেতে দেখেছি? দেখেছেন নাকি? বলেন বলেন বলেন, দেখেছেন? কোন মসজিদে একজনকে কোনো একটা সিগারেট খেতে দেখেছেন? ও জ্ঞানী হোক আর অজ্ঞান হোক, যেরকমই নেশাখোর হোক, অজ্ঞান অবস্থাতে হলেও মসজিদে এখন পর্যন্ত কেউ বলতে পারবেন না যে এখানে আমি একদিন সিগারেট খেতে দেখেছি। কথা বলেন ঠিক না বেঠিক? কেন খায় না? ও জানে যে এটা জান্নাতের বাগান, জান্নাতি ঘর, আল্লাহর ঘর, আল্লাহর ঘর মসজিদ, এখানে এগুলো চলবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা, ওটা মসজিদ থাক একদিকে, এখন পর্যন্ত কেউ কি বলতে পারবেন এরকম তাফসিরুল কোরআন মাহফিল বা জালসা মাহফিল, ওয়াজ মাহফিল শুনতে এসে হঠাৎ করে একজনের সিগারেটের কথা মনে পড়ে গেছে, মনে পড়ার কারণে ওদিকে মাহফিলও চলছে, ওয়াজও চলছে, আর পিছন দিকে হলে একজন সিগারেট কেউ খেতে দেখেছেন, এরকম কেউ বলতে পারবেন? কথা বলেন না কেন? কেউ বলতে পারবেন না যে আমি মাহফিলে এসে সিগারেট খেতে দেখেছি। তাহলে এই জিনিসগুলা শিক্ষা দেওয়া হয় যেখানে, সেই জায়গাটার নামটাই হলো কি? মাদ্রাসা। এজন্য মাদ্রাসার দরকার। মাদ্রাসার কেন দরকার? আলেম তৈরি হওয়ার জন্য কারখানা, তার নাম হলো মাদ্রাসা। হাফিজ তৈরি হওয়ার কারখানা, তার নাম হলো মাদ্রাসা। আপনার ছেলেকে আপনি মুফতি করবেন, মুহাদ্দিস করবেন, শাইখুল হাদিস করবেন, যেটাই করেন না কেন ওই শিক্ষাটা দিতে হবে যে জায়গাতে, তার নামটাই হলো মাদ্রাসা। আমার ভাইয়েরা, আপনার মনে বড় আশা, আজকে আব্দুল মাতিন ওয়াজ করছে, আলোচনা করছে। আমার ভাইয়েরা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন ডক্টর মিজানুর রহমান, ইনি তো ওয়াজ করছেন, মিজানুর রহমান আজহারি। আপনারা নামটা শুনেছেন কি শুনেন নাই? আমার ছেলেটাও জানে এরকম আলেম হয়, আমার ছেলেটাকে এরকম আলেম বানাবো, বক্তা বানাবো। এখন বলেন তো, বক্তা বানার যেটা কারখানা, ওই জায়গাটার নামটা বলেন তো কি? ওইটাও হলো মাদ্রাসা। এক কথা যেদিক দিয়ে যান সেটাই হলো মাদ্রাসা। আমার কথা হলো তাহাজ্জুদ শিখবেন হলো মাদ্রাসা, 5 ওয়াক্ত সালাত শিখবেন যেটা মাদ্রাসা, ফরজ পড়বেন সেটা হলো মাদ্রাসা, সুন্নাত শিখবেন সেটা হলো মাদ্রাসা। জীবনের শেষ সালাত যেটা আপনার এবং আমার জীবনের সর্বশেষ সালাত, ওই সালাতটার নাম একটু আওয়াজ দিয়ে বলতে হবে। যারা জানেন তারা বলেন ওই নামাজটার নাম কি নামাজ? জানাজার নামাজ। কি নামাজ? জানাজার নামাজ। জানাজার নামাজে 4টা রুকু আছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাও বলছে ঠিক। জানাজার নামাজে লাউঘাটাতে রুকু আছে ভাই? জানাজার নামাজে রুকু হয় আপনার লাউঘাটাতে? তো অনেকে ঠিক বলছেন, কয়েকজন যে কোন দিক থেকে, হ্যাঁ কাজে হুজুর তালে চলছে, তালে ওয়াজ করছেন, আপনি ওয়াজ করছেন, আমরা মন দিয়ে শুনছি। ঠিক বে ঠিক যখন বলতে হবে, আপনি ঠিক বলেছেন, আমিও বলেছি এটা ঠিক। একটু বুঝবেন মনোযোগ দিয়ে। জানাজার নামাজে রুকু নাই, সিজদা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমার প্রশ্ন হলো, শুনেন, ফরজ সালাতে রুকু আছে, সিজদা আছে, সুন্নাত সালাতে রুকু আছে, সিজদা আছে।
নফল সালাতে রুকু আছে, সিজদা আছে, তাহাজ্জুদ সালাতে রুকু আছে, সিজদা আছে, তারাবির সালাতে রুকু আছে, সিজদা আছে, যত সালাত আছে সব সালাতের রুকু আছে, সিজদা আছে। কিন্তু জীবনের শেষ সালাত যেটা জানাজার নামাজে, কেন এটা সিজদা নাই, রুকু নাই? কেন নাই? যে জায়গাতে শিখতে হবে ওই জায়গাটার নামটাই হলো মাদ্রাসা, আর মাদ্রাসাটাই হলো নাবির ঘর, নাবির ঘরের নাম হলো মাদ্রাসা। এখন বলেন তো, শিক্ষা অর্জন করার জন্য, ইবাদত বন্দেগী, দাসত্ব আর গোলামি করার জন্য যেখানে শিখতে হয় ওই জায়গাটার বলেন দরকার আছে না নাই? আছে। এখন যদি দরকার হয় তাহলে পারে যা লাগবে তাই আমরা দিব, বুদ্ধি দিব, পরামর্শ দিব, সব কিছু দিব, দিব। তার কারণ হলো আপনি এখানে দিবেন না ভাই। শুনেন শুনেন, লাউঘাটা তালিমুল কুরআন নুরানি হে মাদ্রাসায়, এই যে মাদ্রাসা পেয়েছেন এটা একটা আল্লাহর বড় নিয়ামত। কথা বলেন ঠিক না বেঠিক? এটা বড় একটা নিয়ামত। এই মাদ্রাসা পেয়েছেন, এটা বড় নিয়ামত। এখন বিষয়টা হচ্ছে এই, আমরা ৭১-এর যুদ্ধের কথা শুনে এসেছিলাম। এতদিন পর্যন্ত ৭১-এর যুদ্ধের কথা কি শুনেছি, অনেকে দেখি নাই। আর ৫ই আগস্টে আমরা যুদ্ধ দেখেছি, স্বাধীনতা দেখেছি। আসতে বলেন, আমার কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, ৫ই আগস্টের যুদ্ধ বা ৫ই আগস্টের স্বাধীনতা আমরা দেখেছি। ৭১ সালের স্বাধীনতা পেয়েছিলাম, সেটা বড় কথা নয়। ৫ই আগস্টে স্বাধীনতা পেয়েছি, এটা বড় কথা নয়। সবচাইতে বড় কথা হলো স্বাধীনতা পেয়েছি, স্বাধীনতা রক্ষা করতে হবে, এটাই হলো সবচাইতে বুদ্ধিমানী কাজ। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? এটা যদি ঠিক হয়, নিয়ামত পেয়েছেন, এই লাউঘাটা তালিমুল কুরআন নুরানি মাদ্রাসা পেয়েছেন, এটা বড় নিয়ামত পেয়েছেন, এটা বড় কথা নয়। নিয়ামত পেয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করে এই মাদ্রাসাটা যেন উঠে না যায়, এই মাদ্রাসাটাকে রক্ষা করে ধরে থাকতে হবে, মজবুত করে, শক্ত করে। এটাই হলো বুদ্ধিমানী কাজ। আওয়াজ দিয়ে কথা বলেন, কথা ঠিক না বেঠিক? ধরে থাকবেন তো? থাকবেন না? এটা বলবেন, বাজারে গিয়ে দোকানে গল্প করবেন, হেই এটা একটা মাদ্রাসা হলো। এই মাদ্রাসায় যেগুলো শিক্ষক আছে এরা কি শিক্ষক? আর কমিটি, সভাপতি, সেক্রেটারি, জানি না আমি, কিন্তু এখনো দেখিনি। সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার বা যারা দায়িত্ব আছে এরা কি কমিটির যোগ্য? বুঝা গেছে না? এটা হলো কোথায়? বাজারে গিয়ে আলোচনা করবেন। এটার চাইতে বুদ্ধিমানী কাজ হলো মাদ্রাসায় আসেন, সম্মানিত সভাপতি, সেক্রেটারি সহ কমিটি বৃন্দুর সাথে একটা বসেন, মাদ্রাসার শিক্ষক কাইসা পরামর্শ দেন, অমুক জায়গাতে দেখলাম মাদ্রাসার পরিবেশটা ভালো, মাদ্রাসার লেখাপড়া ভালো, আপনার এই মাদ্রাসার লেখাপড়াটা আপনি এই গতিতে এগিয়ে যান, মনে হয় ভালো হবে। এই বুদ্ধি দেওয়াটাই হলো আপনার বুদ্ধিমানী কাজ। টেবিলে বসে, বাজারে বসে, দোকানে বসে সমালোচনা করা এটা বুদ্ধিমানী কাজ না। বুদ্ধিমানী কাজ হলো এখানে পরামর্শ দিবেন, মাদ্রাসায় আসবেন, দেখবেন, শিখবেন, বুঝবেন। কথা বলেন ঠিক না বেঠিক? এটা করতে পারবেন? এটা যদি করতে হয় তাহলে মাদ্রাসা আমাদের দরকার আছে না নাই? আছে। আচ্ছা, মাদ্রাসা যার যার দরকার আছে, তারা তারা আমরা মাদ্রাসাকে ভালোবাসি, মহব্বত করি, যেহেতু নাবির ঘর মাদ্রাসা, এ উদ্দেশ্যে একটু হাত তুলে আমরা আল্লাহকে সাক্ষী করব যে আল্লাহ, আমরা মাদ্রাসা পেয়েছি, মাদ্রাসাকে ভালোবাসি এবং মরা পর্যন্ত ভালোবাসবো। যারা যারা ভালোবাসেন তারা একটা হাত তুলে দেখান তো, ফেরেশতাকে দেখে দেন যে কারা 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 মাদ্রাসাকে ভালোবাসেন। যারা বাসেন না তারা হাত তোলার দরকার নাই, আমি জোর করছি না যে হাত তোলেন। হ্যাঁ, সামন পিছন সব দিক দিয়ে আল্লাহ তুমি দেখো যে কারা কারা মাদ্রাসাকে ভালোবাসে, হাত তুলেছে কারা, আর কারা কারা তুলেনি। আল্লাহ তুমি দেখো তো। এখন যারা তুলেছেন তারা বলেন মাদ্রাসা ভালোবাসেন না বাসেন না? মাদ্রাসার দরকার আমাদের আছে না নাই? যদি থাকে তো আল্লাহকে বলি, আল্লাহ এই মাদ্রাসা আমরা ভালোবাসি, মহাব্বত করি, মাদ্রাসাকে ভালোবেসে যাব, মহাব্বত করব নাবির ঘর হিসাবে। অতএব এই মাদ্রাসায় অর্থ, সম্পদ, টাকা পয়সা, বুদ্ধি, পরামর্শ যখন যেটা দরকার হবে তখন সেটা দিয়েই মাদ্রাসাকে সহযোগিতা করব। একটু সকলে পড়েন আল্লাহুম্মা আমিন।
হ্যাঁ, আমি হাত নামাইতে বলিনি, আমি হাত নামাইতে বলিনি। আর একটু সাক্ষী করে যে আল্লাহকে বলি, আল্লাহ আমাদের পকেটে যার কাছে যা আছে অন্তত পক্ষে কিছু হলে এখানে দিয়ে যাব, অংশগ্রহণ করব, না দেওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না। একটু বলেন তো আল্লাহুম্মা আমিন।